ওই দিন ছিল লাইবাপুর মেহেদি নাইট। লাইবাপুর মেহেদি নাইট নিয়ে থাকছে আজকের ব্লগটি। মেহেদি নাইটে গিয়ে আমরা সবাই মিলে কি করেছিলাম সেগুলোই দেখাবো আজকের ব্লগে। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করা যাক। তো ওই দিন লাইবাপুদের বাসায় গিয়ে দেখি লাইবাপু শাড়ি টাড়ি পরেছিল অ্যান্ড অলরেডি 2 হাতের নিচের মেহেদি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। আর ওই দিন আসার সময় তনরাপু লাইবাপুর জন্য খুব সুন্দর একটা গিফট নিয়ে এসেছিল অ্যান্ড লাইবাপুর গিফটটা খুবই পছন্দ হয়েছিল। আর এদিকে আমার বোন ওই দিন লাইবাপুকে মেকআপ করে দিচ্ছিল। আর লাইবাপু আগের থেকেই বলেছিল মেহেদির দিন যাতে আমার বোন লাইবাপুকে সাজিয়ে দেয়। আর লাইবাপু খুবই সিম্পল ভাবেই রেডি হয়, তো আমার বোন সেভাবেই লাইবাপুকে মেকআপ টেকআপ করে দিচ্ছিল। আর লাইবাপু ওই দিন সবুজ কালারের মধ্যে একটা শাড়ি পরেছিল অ্যান্ড লাইবাপু আজকে সাউথ ইন্ডিয়ান টাইপ একটা লুক নিবে, যেহেতু মেহেদি তাই। অ্যান্ড যেহেতু সিম্পল টাইপ মেকআপই লাইবাপুর পছন্দ, তাই আমার বোনও একদম মিনিমাল ভাবেই লাইবাপুকে ওই দিন রেডি করে দিয়েছিল, লাইবাপু যেরকমটা চায়। তো লাইবাপুর মেকআপ টেকআপ কমপ্লিট হয়ে গেলে এখন হেয়ার স্টাইলটা করে দেওয়া হচ্ছিল। আর হেয়ার স্টাইলটা আমার বোন আর তনরাপু দুইজন মিলেই করে দিয়েছিল। তো ওরা দুইজনই দেখছিল কিভাবে করলে সুন্দর লাগে। যেহেতু লাইবাপু আজকে সাউথ ইন্ডিয়ান টাইপ লুকটাই নিবে, তো আমার বোন আর তনরাপু দেখছিল কিভাবে বেনিটা করলে ভালো হয়। লাইবাপু বলছিল একটু তাড়াতাড়ি যাতে রেডি করিয়ে দেওয়া হয়, কারণ হচ্ছে যেহেতু লাইবাপুর মেহেদি আর্টিস্ট বসেছিল, উপরের 2 হাত যেহেতু এখনো বাকি। আর লাইবাপু যখন মেহেদি দিয়ে চলে এসেছিল তখন যারা ওই সময়টাতে নিজে মেহেদি দিয়ে ফেলেছিল। তো এখানে আমি যারার সাথে একটা ভিডিও করে নিলাম। ওরও নিচের 2 হাতের মেহেদি দেওয়া হয়ে গিয়েছিল, দেন হচ্ছে এখানে লাইবাপুর উপরের মেহেদিও দেওয়া হয়ে গিয়েছিল, তখন আমি একটা ভিডিও করেছিলাম। আর এদিকে মেনলি হচ্ছে মেহেদি আর্টিস্ট হচ্ছে লাইবাপুর কিছু ছবি তুলে নিচ্ছিল, তখনই আমি এই ভিডিওটা করে রেখেছিলাম। আর লাইবাপুর জন্য এই ডেকোরেশনটা লাইবাপুর বাসার সবাই মিলে সারপ্রাইজ দিয়েছিল। মেনলি যারারই প্ল্যান ছিল এভাবে ডেকোরেট করে দেন হচ্ছে লাইবাপুকে সারপ্রাইজ দিবে, যেটা লাইবাপু জানতো না। সাজানোর পর লাইবাপু দেখেছিল। অ্যান্ড আজকে লাইবাপুর শ্বশুরবাড়ি থেকে ডালা পাঠানো হবে অ্যান্ড যারা যারা ডালা নিয়ে আসবে তাদেরকে বরণ করার জন্য যারারা এইগুলো রেডি করে রেখেছিল আগের থেকেই। আর এখানে লাইবাপুরকে আমি কিছু ভিডিও করে দিচ্ছিলাম অ্যান্ড ছবিও তুলে নিয়েছিলাম। আর লাইবাপুকে ওই দিনও কিন্তু খুবই সুন্দর লাগছিল, একদম সাউথ ইন্ডিয়ান ব্রাইড লাগছিল। তো আমি কিছু ছবি তুলে নিচ্ছিলাম অ্যান্ড ভিডিও করে নিচ্ছিলাম। দেন হচ্ছে সবাই একে একে যাচ্ছিল ছবি তুলতে। তো প্রথমেই যারা চলে গিয়েছিল ছবি তুলতে, তো তখন আমি একটা ভিডিও করে রেখেছিলাম। আর সবাই যখন গিয়ে ছবি তুলছিল আমি ছোট ছোট করে ক্লিপ নিয়ে রেখেছিলাম। দেন আমি আর আমার বোনও চলে গিয়েছিলাম লাইবাপুর সাথে ছবি তুলতে অ্যান্ড ভিডিও করতে। দেন তনরাপু আর আমার বোনও চলে গিয়েছিল বান্ধবীর সাথে ছবি তুলতে। তো এখানে আমি 3 বান্ধবীকে একসাথে কিছু ছবি তুলে দিয়েছিলাম অ্যান্ড ভিডিও করে নিচ্ছিলাম, যাতে সেগুলো ব্লগে অ্যাড করতে পারি। সবাই যখন ছবি টবি তুলছিল তখন এদিকে আমি আর আমার বোন বসে বসে একটা ভিডিও করে নিয়েছিলাম। আর এইদিকে অলরেডি লাইবাপুর শ্বশুর বাড়ি থেকে কিন্তু ডালা নিয়ে চলে এসেছিল আর সবাই মিলে বরণ করছিল, আর আমি সেগুলো ভিডিও করে রেখেছিলাম। তো সবাই ফুল ছিটাচ্ছিল অ্যান্ড যে আইটেমগুলো রেখেছিল তাদেরকে দেওয়া হচ্ছিল সেগুলো একে একে। তো আমি সবারই ক্লিপ নিয়ে রেখেছিলাম। আর যেহেতু অনেকগুলো ডালা ছিল তাই একা পক্ষে আনা সম্ভব ছিল না, তাই লাইবাপুর ভাই, লাইবাপুর কাজিনসরা সবাইও নিচে গিয়ে একসাথে ওনাদের সাথে ডালাগুলো নিয়ে এসেছিল। তো এখানে আমি ডালার কিছু ভিডিও করছিলাম যখন সবাই ডালাগুলো নিয়ে ঢুকছিল। তো সবাইকে বরণ টরণ করা হয়ে গেলে এখানে সবাই একসাথে মিলেই বাকি ডালাগুলো নিয়ে এসেছিল, যেহেতু একা পক্ষে আনা সম্ভব ছিল না, তাই সবাই একসাথে মিলে এনে দেন হচ্ছে এখানে সাজাচ্ছিল। তো এখানে সবগুলো ডালা এনে সুন্দর করে সাজিয়ে রাখা হচ্ছিল। তো এখানে সবগুলো ডালা একসাথে সাজিয়ে রাখার পর আমি এই ভিডিওটা করেছিলাম। আর সবগুলো ডালা যখন রাখা ছিল দেখতে খুবই সুন্দর লাগছিল অ্যান্ড ডালাগুলো সাজানো বেশ সুন্দর হয়েছিল। তো ডালাগুলো ভিডিও করার পাশাপাশি এখানে লাইবাপুকেও একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এখানে লাইবাপু বসেছিল অ্যান্ড লাইবাপুকে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। দেন এখানে আমরা যখন খাওয়া দাওয়া করছিলাম তখন এরও ছোট্ট একটা আমি ক্লিপ নিয়ে রেখেছিলাম। তো এখানে আমরা সবাই মিলে খাচ্ছিলাম। আর এখানে তনরাপু যখন খাচ্ছিল তখনও আমি একটা ভিডিও করে রেখেছিলাম। তো তনরাপুকে ওই দিন আমার বোন হচ্ছে মেহেদি দিয়ে দিয়েছিল, এখানে আমার বোনও খাচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করার পর লাইবাপুর থেকে বিদায় নিয়ে এখন চলে যাচ্ছিলাম। আজকের ব্লগটি এ পর্যন্তই। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।